আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, দিনাজপুর সরকারি কলেজ থেকে। লিখেছেন, বর্তমান করোনা ভাইরাস সংকট মুহূর্তে আমি বাড়িতে সালাত আদায় করছি, কিন্তু 3 জুমার নামাজ পরিত্যাগকারী কাফের, এমন হাদিস কি আছে? আর যেহেতু আমি জুমার বদলে জোহর নামাজ আদায় করছি। প্রথম কথা হচ্ছে 3 জুমার নামাজ পরিত্যাগকারী কাফের, এ ধরনের কোনো হাদিস নেই। এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি, সেটা হলো এই, আপনি তো জুমার সালাত পরিত্যাগ করতেছেন না। পরিত্যাগ করা কাকে বোঝায়? আমরা আগে আমাদের বিষয়গুলো নিজেরাই বুঝে নিই। তার সাথে ইচ্ছা যুক্ত থাকতে হবে। তো পরিত্যাগ হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে সালাতে অংশগ্রহণ করছেন না, খামখেয়ালি করতেছেন, সালাতের প্রতি আপনার অবজ্ঞা রয়েছে। এটা হলো সালাত পরিত্যাগ করা, সালাত তরক করা, সালাত ছেড়ে দেয়া। বাকি আপনি এখানে পরিস্থিতির কারণে অংশগ্রহণ করতে পারতেছেন না। আর এই মাসআলা আলেমগণ বলেছেন যে অংশগ্রহণ না করাটাই উত্তম। সুতরাং আপনি যেহেতু পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে, এটাকে পরিত্যাগ বলা হয় না। পরিস্থিতির কারণে যদি কেউ আপনি যদি অসুস্থ হয়, হসপিটালে থাকেন, আপনি যদি 100 জুমাও আপনি আদায় করতে না পারেন, তাহলে আপনার এটাকে পরিত্যাগ বলা হবে না, সে রুখসত আছে, এটা রুখসত। সুতরাং আপনি এই পরিস্থিতির কারণে সালাত পরিত্যাগ করছেন, এই কথাটাই শুদ্ধ নয়। এই কথাটাই শুদ্ধ, এই দৃষ্টিভঙ্গিটাই পুরাটাই ভুল। আপনি সালাত পরিত্যাগ করছেন না। এরপর আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে জুমার সালাত আদায় করছেন না, পরিস্থিতির কারণে আপনি জোহরের সালাত আদায় করতেছেন, তো ঠিকই আছে, কাফের হওয়ার কোনো সুযোগ নেই, বিধান মানছেন। জি, আপনি তো জুমার সালাত আদায় করতে পারেন নাই কোনো কারণে। যদি কারো জুমার সালাত ছুটে যায়, সেটা যদি কোনো ওজর ছাড়াই কারো যদি জুমার সালাত ছুটে যায়, তিনি জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাত আদায় করলে তার এটি আদায় হয়ে যাবে। এটা উলামায়ে কেরামের ফতোয়া এবং কোরআন এবং হাদিসের নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাই আপনি কোনোভাবেই এই ধরনের মাসআলার মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। যেটি এসেছে সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি 3টি জুমা ইচ্ছাকৃতভাবে তরক করলো, তবে আল্লাহু আলা কালবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। এটা মোহর মেরে দেন অন্তরের মধ্যে, এর অর্থ এই নয় যে তিনি কাফির। এই বক্তব্যটি শুদ্ধ নয়। তাহলে আমরা মোটামুটি আপনার যে প্রশ্নের সকল দিকটাই আমরা ইঙ্গিত দিতে পেরেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে এই কাজটি কোনো দিক থেকেই কুফরি নয়। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, করোনা ভাইরাস চিকিৎসায় ইসলামের দৃষ্টিতে প্লাজমা থেরাপি বৈধ কি? কেননা বিভিন্ন ক্লিনিকে এই নিয়ে বিজনেস শুরু হয়েছে। প্লাজমা থেরাপি কতটুকু এর জন্য কার্যকর, সেটা মেডিকেল সায়েন্স বা মেডিকেশনের মাধ্যমে প্রমাণিত হবে। আমি এই বিষয় সম্পর্কে তথ্য দিতে পারবো না, আমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে আমি কথা বলি না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, প্লাজমা থেরাপি শরী দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা বা দেওয়া যায় কিনা? হ্যাঁ, শরী দৃষ্টিকোণ থেকে এটি দেওয়াও যায়, গ্রহণ করাও যায়। তৃতীয় নম্বর যেদিকে আপনি ইঙ্গিত করেছেন সেটা আমি বলবো, সে সম্পর্কে আমার জ্ঞান রয়েছে। সেটা হচ্ছে এই প্রতারণামূলকভাবে আমাদের এই দেশে যেহেতু ক্লিনিক সিস্টেমগুলোকে সরকার বাহাদুরের পরিপূর্ণ নিয়ন্ত্রণে না এনে সেটাকে বিভিন্নভাবে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে দেখা গিয়েছে যে বিষয়টি, সেটা হলো এই, তারা তাদের ইচ্ছা মতো প্রতারণামূলকভাবে প্লাজমা থেরাপির নাম দিয়ে মানুষদের কাছ থেকে, অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে
মানে অনেক বড় অঙ্কের টাকা হাতায় নিচ্ছে এবং সেটি ষড়যন্ত্রমূলকভাবে বা প্রতারণামূলক এই ব্যবসাটি হারাম, কোনো সন্দেহ নেই। আদৌ এই লোকের মানে এই রোগীর প্লাজমা থেরাপির প্রয়োজন আছে কিনা, মানে এই দিকগুলো মোটেও বিবেচনা করা হচ্ছে না। কারণ আমার শরীরের মধ্যে এক ব্যাগ ব্লাড দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন না থাকে এক ব্যাগ ব্লাড দেয়া মানে জায়েজ হলেও দেয়া হারাম, কারণ এটা প্রতারণা, এটা ভুল কাজ। কারণ হচ্ছে পরবর্তী সময় আমি ক্ষতিগ্রস্ত হব। মানে এই ক্ষেত্রে যারা এই ধরনের তাতাব্বুব করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সাব্যস্ত হয়েছে যেটা আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তারা এর জন্য দুনিয়াতে যদি সত্যিকার মানে কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকে, মানে কোনো ধরনের জবাবদিহিতার বিষয় থাকে, তাহলে অবশ্যই এর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। এর জন্য অবশ্যই তাদেরকে মুখোমুখি হতে হবে, আইনের মুখোমুখি হতে হবে। আর আখিরাতে তো অবশ্যই তাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে, এবং এটি হারাম কাজ, এটি জুলম, কোনো সন্দেহ নেই। তাই আমরা ইতিমধ্যে এই বিষয়ে ইনফর্মড হয়েছি। আমাদেরকে খুব বিভিন্ন মানে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানানো হয়েছে যে এই ধরনের ব্যবসা রমরমা করা হচ্ছে। এমনকি মানে যাদের করোনা নয় তাদেরকেও করোনা রিপোর্ট দিয়ে হতাশ করে দিয়ে মানে ক্লিনিকে ভর্তি করে রাখা হচ্ছে, এবং তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যে কত বেশি এই সমস্ত ক্ষেত্রে অনৈতিকতার দিকে চলে গিয়েছি, মানে দুর্নীতি এবং অনৈতিকতা আমাদের প্রকৃত ব্রতে পরিণত হয়ে গিয়েছে। তাই এখান থেকে সরে আসার চেষ্টা করতে হবে। দুঃখের বিষয় হলো করোনা মহামারীর এই সময়ে যখন মানুষ নিজের দোষ ত্রুটি স্বীকার করবে, আল্লাহর কাছে তওবা করবে, সৎ জীবনে ফিরে আসবে, সেখানে আমরা লক্ষ্য করছি চিকিৎসার মতো সেবামূলক এই খাতে দুর্নীতি এতটাই প্রকট হলো, এখন কোনো হাসপাতালকে প্রশাসন সিলগালা করে দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হচ্ছে, এবং সেই সমস্ত হাসপাতালে যিনি মালিক বা প্রধান কর্তা তিনি ভেগে পালিয়ে বেড়াচ্ছেন। তো এটা বর্তমানে করোনার সময় যে আমাদের মধ্যে কোনো আত্ম অনুভূতি আসলো না, সংশোধনের চিন্তা আসলো না, এটা আমাদের চিন্তা চেতনা আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের এমন একটা বার্তা দিচ্ছে যে আমাদের বোধহয় তবার পথে ফিরে আসা উচিত। কিন্তু এর বাইরে যদি কোনো প্রতিষ্ঠান তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, স্বাভাবিকভাবে যদি ব্যবসা করেন, বিজনেস করেন, সেটার কী অবস্থা হবে? না, স্বাভাবিকভাবে যদি বৈধ প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণার অংশগ্রহণ না করে মানে তিনি যদি চিকিৎসা করেন, তাহলে তো তার জন্য এটি জায়েজ না, জায়েজ নয়, অবশ্যই করতে পারবেন। এক্ষেত্রে মানে সুনির্দিষ্ট নীতিমালার অনুসরণ করতে হবে। কারণ মানে চিকিৎসার তো একটা নীতিমালা আছে, সেই নীতিমালাকে তারা অনুসরণ করবেন। এক্ষেত্রে আমরা মনে করে থাকি যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ মানে বিশেষ করে প্রাইভেট ক্লিনিকগুলো, প্রাইভেট হসপিটালসগুলো, প্রাইভেট যে সমস্ত চিকিৎসা সেবাগুলো দেওয়া রয়েছে সেগুলো সবগুলোকেই যেন তারা সুনির্দিষ্ট নীতিমালার অধীনে এবং মনিটরিংয়ের অধীনে নিয়ে আসেন। বিধিমালা, নীতিমালা, কিন্তু এগুলো একেবারেই মানে বিশেষ করে আমাদের এই প্রেক্ষাপটে, আমাদের এই জনপদের কথা বলছি, এখানে মানে বাস্তব কথা হচ্ছে এগুলো একেবারেই নীতিমালার বাইরে, অথবা তারা দুর্নীতির মাধ্যমে নীতিমালার বাইরে থাকে, নীতিমালা তাও পালন করা হয় না। ফলে এগুলো কিছুই তারা মানে অনুসরণ করেন না, বরং উপেক্ষা করেন। এগুলোকে প্রথমেই নীতিমালার অধীনে আনতে হবে, শৃঙ্খলার অধীনে আনতে হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই চিকিৎসা পদ্ধতির মধ্যে আসলে সত্যিকার নীতিমালার অনুসরণ করা হচ্ছে কিনা এগুলো মনিটরিংয়ের মধ্যে আসা দরকার। কারণ এখানে আপনার দেখা গিয়েছে হসপিটালে ভর্তি হলে আপনি দেখবেন যে আপনার এই ওষুধের প্রয়োজন নেই, আপনার এই অপারেশনের প্রয়োজন নেই, কিন্তু সেটা করা হচ্ছে। মানে সেটা যেহেতু কর্পোরেট হসপিটালস, এখন সিস্টেমগুলো করা হয়েছে যে কর্পোরেট হসপিটালস, আর ডাক্তারগুলো হচ্ছে কর্পোরেট ডক্টরস। ফলে দেখা গিয়েছে যে তারা মানে এই কর্পোরেশনের জন্য তারা নিজেদের সকল প্রকার এথিককে একেবারেই সামান্য মূল্যে, তুচ্ছ মূল্যে মানে বিক্রি করে দিচ্ছেন। যেভাবে ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে একেবারেই তুচ্ছ মূল্যে বিক্রি করে দিয়েছেন। ঠিক এই ধরনের কাণ্ড আমাদের বিশেষ করে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইতোমধ্যে লক্ষ্য করে এসেছি। দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমাদের যারা ডাক্তাররা রয়েছেন তারা একটা সম্মানিত মানে অবস্থানে রয়েছেন, কিন্তু নৈতিকভাবে তাদের যদি ধরনের অবক্ষয় হয় তাহলে বাকিদের অবস্থা কী হবে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। অনাকাঙ্ক্ষিত এমন পরিবেশও
অনেক ডাক্তার ভাইরা আছেন, চিকিৎসা হাসপাতালের সাথে জড়িত আছেন, অনেকে নীতিবোধ দ্বারা উজ্জীবিত, তারা সেবা করছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সামর্থ্য বাড়ান, তারা মানুষকে সেবার যে পথ, সে পথে অগ্রণী হন। আমরা অবশ্যই তাদেরকে সম্মান করি। ভাই মোহাম্মদ আব্দুল বারী, আপনি আরও লিখেছেন, আমাদের এলাকায় গরিব মানুষের কয়েকটি দল যারা কোরবানি করতে পারে না, তারা 40-50 জন মিলে ঈদের দিন পশু জবাই করে কুঠারু করে খায়। এটি গ্রাম্য ভাষায় হলকা নামে পরিচিত। যেহেতু ঈদের দিন সময়ে তারা কোরবানি পশু ব্যতীত অন্য পশু জবাই করছে এবং ভক্ষণ করছে, সেহেতু তারা কি বিদআত করছে? এই ধরনের কাজ বেদাত হবে না। এই ধরনের কাজ যদি কোনো বন্ধুরা করে থাকেন, বেদাত হবে না। ঈদের আনন্দের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য যদি করেন, করা যেতে জায়েজ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। হাদিসটিকে একাধিক আহলুল ইলম হাসান বা উত্তম বলেছেন। সেটি হচ্ছে যে তিনি তার গোলামকে ডেকে বলেছেন যে 2 দিরহাম দিয়ে যে বাজার থেকে গোশত কিনে নিয়ে আসো। এটাই হচ্ছে বলে দাও লোকদেরকে যে এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই ঈদের দিনের উদহাইয়া কোরবানি। সুতরাং যদি কেউ এই আনন্দে শেয়ার করার জন্য সেদিন গরু জবে করেন অথবা ছাগল জবে করেন অনেকে মিলে আর শেয়ার করেন, এটি বেদাত হবে না, বেদাতি বিষয় নয়। তবে সেটাকে কোরবানি আখ্যায়িত করবেন না, সেটাকে কোরবানি বা বিধান হিসেবে আখ্যায়িত করবেন না। যেহেতু 40 বছর মিলে করতেছেন, হ্যাঁ, প্রশ্নই আসে না যে কোরবানি সামর্থ্য নেই জবে করছেন, জি 7 জন মিলে পারছেন না, জি জি জি, কিন্তু ওই দিনে আনন্দে শরীক হওয়ার জন্য 40 বছর মিলে একটা, হ্যাঁ, তাহলে এটা বেদাত হবে না, এটি করা জায়েজ রয়েছে, অংশগ্রহণ করতে পারবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাহিদুল হাসান কুমিল্লা থেকে। লিখেছেন, কোরবানির ঈদে গরু জবাই করার সময় অনেকেই দেখা যায় দ্বিতীয়বার ছুরি দিয়ে পশুটির গলার মধ্যে প্রচণ্ড জোরে জোরে গুঁতা দিয়ে থাকে যাতে তাড়াতাড়ি দম যায়। এতে কোরবানি হবে কি? এই কাজটি শুদ্ধ নয়, এটি একদল উলামায়ে কেরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। তাই এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন, এটি উচিত হবে না। এত তাড়াহুড়োর প্রয়োজন নেই যে একেবারে দ্রুত কোরবানি তার জবে করার মাধ্যমে আমরা দেখি যে জবে করার যেহেতু আমরা মূল তার যে 2টি রক্তনালী রয়েছে, এটাকে ওয়াদাজান বলা হয়ে থাকে আরবি ভাষায়। এই 2টা জবে কেটে দেওয়ার পরে সর্বোচ্চ যতটুকু সময় আমরা জেনেছি ততটুকু সময় হচ্ছে 3 থেকে 4 মিনিটের মধ্যে তার রক্ত সেখানে কি হয়ে যাবে, পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে এরপরে তার আর থাকাটা রূহ থাকবে না, শরীরের মধ্যে রূহ থাকবে না। এমনি হয়তো কম্পন থাকতে পারে, কিন্তু রূহ থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী হচ্ছে কোরবানির পশুকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা, পরিপূর্ণ ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত পশুকে আর কষ্ট না দেয়া। সেটা অতিরিক্ত কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। ফলে উলামায়ে কেরামগণ বলেছেন যে এই কাজটি মাকরুহ হবে, যে আবার দেখা যাচ্ছে যে ছুরি দিয়ে সেখানে আঘাত করা হচ্ছে, কিন্তু এর মাধ্যমে কোরবানি জবে হারাম হয়ে যাবে অথবা কোরবানি হবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। কিন্তু এই কাজটি করা পছন্দনীয় নয়, অপছন্দনীয়। এখানে আসলে আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে কোরবানির যে চেতনা, কোরবানির দর্শন এবং কোরবানির সময়ও যে ইসলামী বিধান আছে, পশুর সাথে যে মুসলমানদের আচরণটা মানবিক হবে, সুন্দর হবে, এক্ষেত্রে আমরা অনেকেই সচেতন জানি না। কোরবানির ক্ষেত্রে যে ইসলামের যে বিধান, পশুর সাথে আচরণ, এ বিষয়ে কিছু বললে বোধহয় আমাদের লোকজন উপকৃত হতে পারত। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে এটি কোরবানির মাসআলার সাথেও খুবই সম্পৃক্ত। সেটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইযা যাবাহতুম ফাআহসিনু যাবহা, যখন তোমরা কোনো কিছুকে জবে করবে, কোনো পশুকে জবে করবে, তাহলে জবে এর ক্ষেত্রে তোমাদের বিধান হচ্ছে তোমরা জবেটা করবে খুবই উত্তম রূপে। ইহসান হচ্ছে যে কাজটি সম্পাদন করা হয় তাকে উত্তমভাবে, সেটাকে ইহসান বলা থাকে। জবেটা তোমার যেটা উত্তম রূপে হয়। উত্তম রূপে জবেটা কিভাবে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে তুমি আগে যে ছুরিটা রয়েছে ছুরিটাকে ধার দিবে, উপযুক্ত করতে হবে, উপযুক্ত করতে হবে, ধারালো হতে হবে, মানে পরিপূর্ণ ধার দেওয়ার কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ধার দেওয়ার ক্ষেত্রে কোরবানির পশুর সামনে, মানে কোরবানির পশু প্রত্যক্ষ করছে, মানে এভাবে ধার দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। এই ভয় দেখানো যাবে না, মানে কোরবানির পশুর সামনে ধার দেবেন না। খুব ভালো করে খেয়াল করেন, মানে পশু হলেও মানে তার এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্স দিয়েছে যে সেন্সে সে বুঝতে পারে যে আমাকে জবে করা হবে। ফলে আমরা দেখতে পাই যে অনেক সময় দেখা যায় যে পশু চোখ দিয়ে পানি পর্যন্ত যাচ্ছে, লাফালাফি করে, এই ধরনের একটা অবস্থা আমরা লক্ষ্য করে থাকি। সুতরাং এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার দেওয়ার কি বিষয়টি পশুর চোখের সামনে নয়, আলাদা মানে আড়ালে ধার দিতে বলেছেন। তারপরে জবে করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি পশুর সামনে আরেকটি পশুকে জবে করতে পারবে না। এটাও ইহসানের পরিপন্থী কাজ। ইহসানের পরিপন্থী কাজ যে একটি পশুর সামনে আরেকটি পশুকে জবে না করা। তাই যদি কেউ একটি পশুর সামনে আরেকটি পশুকে জবে করেন তার এই কাজটিও মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী হবে। দেখা যাচ্ছে যে পশুর সামনে পশুকে জবে করছেন, অথচ পশু তার মানে সেন্সের মধ্যে এতটুকু আসছে যে আমাকে এরকম জবে করবে। তাই এই কাজটি নিষিদ্ধ বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। 3 নম্বর যে কাজটি সেটা হলো এই পশুকে জবে করার ক্ষেত্রে যথাসম্ভব মানে কষ্ট কম দেয়া যায় সেই কষ্ট প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে। মানে আপনি জবের জন্য যখন পশুকে শোয়াবেন সেক্ষেত্রে যথাসম্ভব কষ্ট কম দেয়া যায় সেটা চেষ্টা করবেন। এখন অনেক পলিসি রয়েছে, বিশেষ করে যে যারা নিয়মিত জবে করে থাকেন, মানে আমাদের সমাজে কষাই বলা হয়ে থাকে অথবা এই জাতীয় পেশা যারা আছেন তারা অনেকেই সহজভাবে কীভাবে জবে করা যায় সেই পদ্ধতি জানেন। সেই বিষয়ে মানে দেখা গেল আনাড়ি কিছু লোক একসাথ হয়ে পশুর সাথে ব্যাপকভাবে মানে পশু ধাক্কাধাক্কি করতেছে, পশু ঠাড়াঠাড়ি করতেছে, এই যে এই কাজটি কিন্তু মানে সুন্নাহ পরিপন্থী কাজ এবং এটা মাকরুহ মানে অপছন্দনীয় কাজ। পশুকে যথাসম্ভব চেষ্টা করতে হবে যত বেশি কম মানে কষ্ট দেওয়া যায় এই সেক্ষেত্রে যাবে। তারপরে 4 নম্বর যে বিষয়টি সেটা হলো যথাসম্ভব চেষ্টা করবেন তিনি একসাথে জবে করার জন্য, মানে বারবার ধাক্কা দিয়ে জবে করবেন আবার মানে জবে করবেন না, একসাথেই জবে করবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তোমাদের মধ্যে মানে যে জবে করতে পারে সে যেন জবে করে। অনেক সময় দেখা যায় যে কোরবানির পশু জবের যে ইবাদতটি এটাকে আমরা তেমন গুরুত্ব দেয় না বলেই ব্যবস্থাপনাগত ক্ষেত্রে ত্রুটি দেখা যায়। যেমন কোরবানি পশুকে শোয়ানো হলো, জবাই করা হবে, সম্মানিত মাওলানা ছুরি নিয়ে বসে আছেন, বলে ওই 7 নাম তো আসলো না, ওরা কই ওরা ডাকতে গেছে, কোথায় আসেন ডাকে, এদিকে বেচারা গরুকে ফেলানো হলো, সবাই একটা অবস্থা। তো যিনি কোরবানি দেবেন তিনি জানেন না কোরবানি দিতে হবে, আর নাম নিয়ে একটা ব্যাপার যে নাম সেখানে মাওলানা উচ্চারণ করতে হবে জবার সময়, এই বিষয়টা যদি একটু বলতেন। না, প্রথম কথা হচ্ছে পশুকে জবে মানে করার জন্য যখন শোয়ানো হবে তখনই জবে করে ফেলবে, মোটেও ডিলে করবে না। ডিলে করাটা এটাও মাকরুহ বা অপছন্দনীয় কাজ। তার কারণ হচ্ছে মানে এটা তাকে কষ্ট দেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই, এর মাধ্যমে সে কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সাথেই জবে করে ফেলবে। আর এই সময়ে মানে কার পক্ষ থেকে জবে করা হচ্ছে তাদের নাম উচ্চারণ করা শর্ত নয়। যারা নিয়ত করেছেন তাদের পক্ষ থেকে জবে করা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবের বিধান ছিল সেটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে এর ক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবে করতেন। এতটুকু বলে জবে করলে যথেষ্ট হয়ে যাবে জবে করার সময়। এখানে একেবারেই অনেক বড় একটা লিস্ট নিয়ে আসতে হবে, নাম, পিতার নাম, তারপরে এগুলো মানে কার নাম আছে বলেন সেগুলো বলতে হবে। এটি শর্ত নয়, এর জন্য কোরবানির পশুকে মানে কষ্ট দেয়া এটাও উচিত নয়। নিয়ত আগে হয়ে গেছে, আর কেউ যদি রেডি থাকে নাম পড়তেও তো পারেন নাকি? তিনি পড়লে আগে পড়বেন, এটা বলেছি যাতে অতিরিক্ত কষ্ট দেওয়ার কাজটি ইহসানের পরিপন্থী কাজ। প্রিয় দর্শক, আমরা কোরবানির প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাদিয়া আমিন। আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলটি পাঠিয়েছেন, পড়তে বলতে একটু কষ্ট হবে, তবু চেষ্টা করি। আপনি কষ্ট করে পাঠিয়েছেন ইমেলটি। দাড়ি রাখা নিয়ে আপনি শিরোনাম দিয়েছেন
এরপর লিখেছেন, আমরা তো সাধারণ মানুষ, কেউ দোষ গুনার ঊর্ধ্বে নই, নবীজির সুন্নত দাড়ি রাখা, কিন্তু অনেকেই দাড়ি রাখে এই সুন্নতের অবমাননা করে। তো সে ক্ষেত্রে আগে তাকওয়া অর্জন করে তারপর কি দাড়ি রাখা উচিত নয়? আপনার এই প্রশ্নটি সঙ্গত হয়নি। মানে আগে তাকওয়া অর্জন করে তারপরে দাঁড়িয়ে রাখবেন না। বিধান তো অনুসরণ করার মাধ্যমেই তাকওয়া। তাকওয়া কিন্তু আলাদা বিষয় নয়। তাকওয়া হচ্ছে নির্দেশসমূহ পালন, নিষেধ থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখা, এটা হচ্ছে তাকওয়া। সুতরাং যদি দাঁড়িয়ে রাখার বিধান তিনি পালন না করে থাকেন তাহলে তিনি তাকওয়া অর্জন করবেন কোত্থেকে? প্রশ্নই আসে না। বিধান পালনের মাধ্যমেই তাকওয়ার বিষয়টি মানে সাব্যস্ত হবে। এক্ষেত্রে যদি কারো ব্যক্তিগত ভুল থাকে, এটা দাঁড়ির কারণে তার ভুল নয়। পূর্ণ তাকওয়া অর্জন না করতে নামাজ পড়বেন না, রোজা রাখবেন না। জি, তাকওয়া কি জিনিস? প্রশ্নই আসে না। দোষত্রুটি সহ আমরা পালন করতে করতে দোষ থেকে মুক্ত হব। এই তাকওয়া হচ্ছে এটাই। তাকওয়া হচ্ছে বিধানের অনুসরণ করা। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা যে প্রশ্নটি পেয়েছি, আমাদের সমাজ জীবনে এ ধরনের প্রশ্ন এবং বিবেচনার পরিচয় পাওয়া যায়, কিন্তু সেটা তো ইসলাম সম্মত নয়। আমরা জেনেছি তাকওয়া একটি খুব বড় বিষয়, একটি পূর্ণাঙ্গ বিষয়। সারা জীবন আমার চর্চা করতে 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 তাকওয়ার পূর্ণতা দিকে আমরা এগিয়ে যাব। পূর্ণতায় পৌঁছার আগে কি আমরা দাঁড়িয়ে রাখবো না, নামাজ পড়বো না, আমরা যাকাত দেব না? জীবনে অনেক ত্রুটি আছে। আমাদের অভিযাত্রা হবে ক্রমান্বয়ে প্রতিদিনই ত্রুটি মুক্ত হওয়া, একই সাথে দাঁড়িয়ে রাখা, নামাজ পড়া, হাজ করা এবং তাকওয়ার পথের অভিযাত্রী হওয়া। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।